বাংলাদেশে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এই যে গুম করে নিয়ে মানুষকে চিরদিনের জন্য নিখোঁজ করে দেয়া, এই কাজের মাস্টার মাইন্ড মহাকাব্যিক নায়ক হচ্ছে জিয়াউল হাসান। গোপন বন্দিশালায় বন্দি করে রাখা বন্দীদেরকে জিয়াউল হাসান বিভিন্ন সময়ে তার গাড়িতে তুলে নিয়ে গিয়ে যখন টঙ্গী হয়ে ভৈরব পর্যন্ত এই বাইপাস রাস্তার মধ্য দিয়ে একদিনে সেখানে আমরা 3 জনের সাক্ষ্য প্রমাণ পেয়েছি যে 3 জনকে তুলে নিয়ে গিয়ে একটার পর একটা হত্যা করে গুলি করে হত্যা করে নালার মধ্যে নদীর মধ্যে লাশগুলো ফেলে দেওয়া হয়। গুমের এবং গুমপূর্বক হত্যা করার যে মামলা, এইটা প্রথম মামলা এবং এই মামলায় একমাত্র আসামি হচ্ছেন জিয়াউল হাসান, যাকে বাংলাদেশে 2009 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এই যে গুম করে নিয়ে মানুষকে চিরদিনের জন্য নিখোঁজ করে দেয়া, এই কাজের মাস্টার মাইন্ড মহাকাব্যিক নায়ক হচ্ছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে শত শত মানুষকে গুম করার এবং গুম করে হত্যা করে বিভিন্ন নদী নালা খাল বিল সুন্দরবন বিভিন্ন জায়গায় তাদের ডেড বডিকে ফেলে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তদন্ত তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেছে। আজকে তার বিরুদ্ধে যে মহাকাব্যিক যে অভিযোগ, তার একটা এপিসোডের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্তপূর্বক অভিযোগপত্র জমা দিয়েছিলেন। সেটার ভিত্তিতে একটা ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম। আজকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা বলেছি যে 3টা কাউন্টে 100 জনেরও বেশি মানুষকে তিনি গুম করে হত্যা করেছেন, নিজে উপস্থিত থেকেছেন, নিজ হাতে হত্যা করেছেন এবং অর্ডার দিয়ে তার অধীনস্থ সৈনিকদের দিয়ে এটা করিয়েছেন। তিনি যখন র্যাবের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হিসাবে দায়িত্ব পালন করতেন, সেই সময় থেকে শুরু করে এডিজি অফিস হয়ে যতদিন দায়িত্ব পালন করেছেন, সেই সময়কালের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী, শেখ হাসিনা সরকারের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিবর্গ এবং এই গুম খুনের ব্যাপারে যারা সাক্ষী ছিল, যারা এগুলোকে দেখেছে, বিশেষ করে আলকাস মাঝির কথা আমি যদি বলি, যে আলকাস মাঝির ট্রলারটাকে সে ভাড়া করেছিল এই চরদুয়ানি হয়ে বলেশ্বর নদীর দিয়ে সমুদ্রের মোহনায় গিয়ে লোকদেরকে হত্যা করে লাশ ফেলে দেওয়ার কাজে তার ট্রলার ব্যবহার করা হতো। এই যে দিনের পর দিন তাকে নিয়ে গিয়ে যে লোকদেরকে হত্যা করা হয়েছে, এই বিষয়টা আলকাস মাঝিকে এত বেশি পীড়া দিয়েছিল যে এক পর্যায়ে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তখন তার পরিবারের সদস্যরা র্যাব 8 বরিশালে যে র্যাব 8 আছে তাদের কর্মকর্তাদের কাছে গিয়ে জানায় যে আমার স্বামীকে নিয়ে আপনারা আসলে কী করেছেন, যে সে এরকম অ্যাবনর্মাল আচরণ করছে কেন। তখন র্যাব 8-এর কর্মকর্তারা এটা জিয়াউল হাসানকে জানায় যে আলকাস তো এরকম আচরণ করছে। তখন বলছে ওকে ফিনিশ করে দাও। তার ভিত্তিতে তাকেও ধরে নিয়ে এসে ফিনিশ করা হয়। অর্থাৎ তার এই সমস্ত হত্যাকাণ্ডের ব্যাপারে যেগুলো সাক্ষী ছিল, প্রত্যক্ষদর্শী ছিল, তাদের মধ্যে কাউকে যদি সন্দেহ হতো যে সব ফাঁস করে দিতে পারে, তাকেও সে এলিমিনেট করেছে। এবং আমরা আজকে আদালতে 3টা কাউন্টের মধ্যে দেখিয়েছি যে র্যাব অফিস থেকে গোপন বন্দিশালায় বন্দি করে রাখা বন্দীদেরকে জিয়াউল হাসান বিভিন্ন সময়ে তার গাড়িতে তুলে নিয়ে গিয়ে যখন টঙ্গী হয়ে ভৈরব পর্যন্ত এই বাইপাস রাস্তার মধ্য দিয়ে একদিনে সেখানে আমরা 3 জনের সাক্ষ্য প্রমাণ পেয়েছি যে 3 জনকে তুলে নিয়ে গিয়ে একটার পর একটা হত্যা করে গুলি করে হত্যা করে নালার মধ্যে নদীর মধ্যে লাশগুলো ফেলে দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময় যেগুলো আরও পাওয়া যায় যে শীতলক্ষা নদীতে সে কয়েক শত মানুষকে গুলি করে হত্যা করে তাদের পেট কেটে নাড়িঘুড়ি ফেলে দিয়ে ইট এবং সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে লাশ ফেলে দিয়েছে। শীতলক্ষাতে যখন 7 মার্ডারের পরে যখন এই লাশটা ভেসে উঠল, তখন তারা আতঙ্কিত হয়ে যায় যে ভবিষ্যতে এইরকম ভেসে ওঠা আরও লাশ বের হতে পারে। সেই আতঙ্কে তখন তারা স্থানটা পরিবর্তন করে। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।